হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ রেলওয়ে গ্রুপ ডিতে খুব সহজেই কাজ পেতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা খুব দারুণ খুশির খবর। ধরো অনেকের মধ্যে কি রয়েছে, রেলওয়েতে কাজ করবে কিন্তু ওদের কাট অফ কখনো ক্লিয়ার করতে পারছে না। 60%, 62% এরকম ওদের নাম্বার হচ্ছে। তারপরেও ওরা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারছে না। তো এইটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তো যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, তোমরা যদি আইটিআই কমপ্লিট করে থাকো তাদের জন্য কিন্তু একদম খুব দারুণ খুশির খবর। ঠিক আছে, তোমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের দ্বারা তোমরা কিন্তু নিজেকে একটা সিকিউর জোনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, যেখানে তোমরা 20% কোটা পেয়ে যাবে। ঠিক আছে, 20% কোটা পেয়ে যাবে। তো এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের কিন্তু করতে হবে। তো এইটা তোমাদের যে নোটিশটা বেরিয়েছে, এর আগেও আমি আমাদের চ্যানেলে এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে অনেক ভিডিও করেছি, যেগুলো হয়তো তোমরা দেখোনি। তো ওয়েস্টার্ন রেলওয়ে থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 21/2/2026 থেকে। ক্লোজিং হচ্ছে গিয়ে 23/3/2026 পর্যন্ত। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমরা যে সমস্ত বন্ধুরা রয়েছো যারা আইটিআই করেছো কিন্তু কিচ্ছু না করে বাড়িতে বসে আছো, তারা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করে দাও। তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপের শর্ট লিস্টেড হতে পারো তাহলে কিন্তু করে নাও, তাহলে কিন্তু তোমাদের আইটিআই করাও সার্থক হবে এবং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব খুব ইজিলি পেতে পারবে। ঠিক আছে, তো এজটা আমি বলে দিই একটু। যাদের 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 3 ইয়ার কিন্তু ছাড় রয়েছে। ওকে, আর পিডাব্লিউডির জন্য 10 ইয়ার। নেক্সট তোমাদের দেখো, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। এটা কিন্তু আমি তোমাদের অবশ্যই পুরো নোটিশটা টেলিগ্রামে দিয়ে দেবো। ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমরা সেখানেই কিন্তু নোটিশটি খুব ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের বলেছে শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে। মিনিমাম তোমাদের 12 পাস করলেও হবে। এছাড়া মাধ্যমিক পাস কিন্তু করতেই হবে। ঠিক আছে, আর যে ট্রেডগুলো আইটিআইয়ের জন্য লাগবে সেটা হচ্ছে গিয়ে আমি একটু বলে দিই। আইটিআই যে ট্রেডগুলো লাগবে সেটা হচ্ছে গিয়ে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট। ঠিক আছে, তারপর ইলেকট্রোমেকানিক্স, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, তারপরে আরওসি, প্লাম্বার এবং পাইপ ফিটার। এই সমস্ত ট্রেডরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট আরও দেখো, কার্পেন্টার রয়েছে, ডিজেল মেকানিক, প্রিন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা। ঠিক আছে, টার্নার, মেশিনিস্ট, হ্যাঁ, গ্রাইন্ডার, তারপরে স্টেনোগ্রাফার, এই সমস্ত কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, তোমাদের এই জিনিসটা একটু খুব ভালোভাবে দেখতে হবে যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা রয়েছে এবং এসটি এসসি পিডাব্লিউদের জন্য কোনোরূপ কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। নেক্সট তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই সমস্ত মেডিকেল ফিটনেসটা তোমরা দেখে নেবে। আমি মেন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমরা আবেদন কিভাবে করবে। ঠিক আছে, সেইটা নিয়ে একটু তোমাদের ডিটেলস বলে দিই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। ভ্যাকেন্সিটা একটু দেখিয়ে দিই তোমাদের, যে ভ্যাকেন্সি তোমরা কিভাবে ফিল আপ করবে। ধরো এই যে ভ্যাকেন্সি তোমাদের যে রয়েছে, এগুলো কিন্তু একটু আলাদা ধরনের ব্যাপারটা। একটু বলে দিই বুঝিয়ে। এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। এগুলো কিন্তু তোমরা যে কোনো একটা ডিভিশনই কিন্তু চুজ করতে পারবে। এই ডিভিশনগুলোতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ধরো এই যদি আমি বলি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দেখো কার্পেন্টারের একটা ভ্যাকেন্সি রয়েছে, প্রিন্টারের, পাইপ ফিটারের, প্লাম্বার, তারপরে সিভিল এবং ওয়েল্ডার। এখানে শুধুমাত্র এই ট্রেডের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করবে। তাহলেই তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু কাট অফ হবে। তাই তোমাদের আগে সিদ্ধান্ত করে নিতে হবে যে তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাইছো, অর্থাৎ ভ্যাকেন্সি দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করবে। আর এই যে ভ্যাকেন্সি দেখে অ্যাপ্লাই করবে,
এই অ্যাপ্লাই করার সময় অবশ্যই মাথায় রাখবে যে তোমাকে সেই ডিভিশনেই কিন্তু পেলে সেইখানেই তোমাদের কিন্তু করতে হবে এবং কাট অফও সেই ডিভিশন অনুসারেই হবে। তাই তোমাদের এই সমস্ত দেখে তোমাদের রেলওয়ে ঠিক রিক্রুটমেন্ট প্রসেস যেভাবে হয় সেভাবেই এটাও কিন্তু হয়ে থাকে। তোমাদের হয়তো এই জোনে বেশি কাট অফ চলে গেলো, ওই জোনে আরও বেশি কাট অফ চলে গেলো, বা ওই জোনে কম কাট অফ চলে গেলো, এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। ঠিক আছে? এই না ঘটানোটা কোনো ফ্যাক্টর নয়। তাই বলবো তোমাদের, দেখো একটু টোটাল ভ্যাকেন্সির কথা এখানে দেওয়াই রয়েছে। ফিটারের টোটাল রয়েছে ১৬১৪টি, ইলেকট্রিশিয়ানের রয়েছে ১২১৭টি, ওয়েল্ডারের রয়েছে ৫৩২টি। এইরকম তোমাদের দেখো প্রত্যেকটার আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। গ্র্যান্ড টোটাল যদি বলি, টোটাল ভ্যাকেন্সি তোমাদের ৫,৩৪৯টি। ঠিক আছে? খুব ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা করতে চাইছো অবশ্যই আইটিআই পাস করে রয়েছো তারা কিন্তু অবশ্যই এটা করে নেবে, যাতে তোমাদের কোনো কাজ পেতে, অর্থাৎ গ্রুপ ডির কাজ পেতে কোনো অসুবিধে না হয়। আর যদি এই অ্যাপ্রেন্টিসশিপ সংক্রান্ত কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি পরবর্তীতে পুরো ডিটেলস ভিডিও নিয়ে আলোচনা করব। এই নোটিশটি তোমাদের অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, কেমন? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ সঠিক টাইমে সঠিক আপডেট এবং অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই এটা ভরসমান চ্যানেল, এবং এখানে তোমাদের আইটিআই যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে অবশ্যই আইটিআই স্টুডেন্টকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখতে বলবে। তাদের এক্সাম পের করে দেওয়া পর্যন্ত এখানে কিন্তু হেল্প করা হয়ে থাকে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।